আল্লাহর নবীর প্রতি আপনার আমার ভালোবাসা হতে হবে নিজের জীবনের চেয়েও বেশি। আল্লাহ পাক কোরআনে হাকিমের সূরাতুত তাওবার 24 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, কুল ইন কানা আবাউকুম, আপনি বলুন হে নবী, যদি তোমাদের বাপ, তোমাদের সন্তান, তোমাদের ভাই, তোমাদের স্ত্রী, তোমাদের বংশ, তোমাদের অর্জিত সম্পদ এবং যেই ব্যবসার তোমরা মন্দা হওয়ার ভয় পাও, তোমাদের প্রিয় বাড়িঘর, এগুলো যদি আল্লাহ এবং তার রাসূল এবং আল্লাহর পথে জিহাদের চেয়ে বেশি প্রিয় হয়, ফাতারাব্বাসু, অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, আল্লাহ পাক তার নির্দেশ নিয়ে আসবেন, অর্থাৎ শাস্তি তোমাদেরকে গ্রেফতার করবে। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ পাক ফাসিকদেরকে কখনোই আপনার হেদায়েতের পথ দেখান না। তার মানে হলো আল্লাহর নবীকে জীবনের চেয়েও, সব কিছুর চেয়ে, মাতা পিতার চেয়ে, জীবনের চেয়ে কাকে বেশি ভালোবাসতে হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। রাসূল নিজেই বলেছেন, হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ ইমানদার বলে আল্লাহর কাছে বিবেচিত হতে পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ না আমি নবী তোমাদের কাছে বেশি প্রিয় হই, মিন ওয়ালিদিহি, তার মাতা পিতা থেকে, ওয়া ওয়ালাদিহি, তার ছেলে মেয়ে থেকে, সন্তান সন্ততি থেকে, ওয়ান নাসি আজমাইন, পৃথিবীর সকল মানুষের চেয়ে আমি নবী যতক্ষণ কারো কাছে সবচেয়ে প্রিয় হতে না পারবো, ততক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে কেউ ইমানদার হতে পারবে না। হযরত ওমর আল্লাহর নবীর কিরকম প্রিয় সাহাবী ছিলেন। একবার আল্লাহর নবীর হাত ধরলেন, হাত ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহি লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি, হে আল্লাহর নবী, আল্লাহর কসম করে বলছি, আপনি পৃথিবীর সব কিছুর চেয়ে আমার বেশি প্রিয় আমার কাছে, তবে আমার জীবনের চেয়ে আপনি বেশি প্রিয় নন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, না, এখনো ওমর তুমি ইমানদার হতে পারোনি, ইমানদার রূপে বিবেচিত হতে পারোনি, পরিপূর্ণ ঈমান তোমার হয়নি। হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিক, তোমার জীবনের চেয়ে যতক্ষণ আমি প্রিয় না হব, ততক্ষণ সে পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। তখন হযরতে ওমর একটু চিন্তা করলেন, মনের সাথে বোঝাপড়া করলেন, তখন দেখলেন যে সত্যিকারই তো আমার জীবনের এমন কি দাম আছে। আমার নবী আমাকে জাহান্নাম থেকে বাঁচার পথ শিখিয়েছেন, জান্নাতে যাওয়ার পথ দেখিয়েছেন, কবরের শাস্তি থেকে বাঁচাবার পথ দেখিয়েছেন। আমার নবী তো আমার চেয়ে আমার আপন, আমার নবী তো আমার চেয়ে বেশি প্রিয়। তখন হযরতে ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফাইন্নাকাল আন, এখন আপনি আল্লাহর কসম, লা আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি, আপনি আমার জীবনের চেয়েও আমার কাছে বেশি প্রিয়। তখন রাসূল বললেন, আল আন ইয়া ওমর, ওমর, হ্যাঁ, এখনই তুমি ইমানদার রূপে বিবেচিত হয়েছ, এখনই তুমি ইমানদার হতে পেরেছ। তার মানে হলো রাসূলের প্রতি ভালোবাসা আপনার আমার জীবনের চেয়েও বেশি হতে হবে।